মধুর নহর, ওই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে দুধের নহর, ওই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে পানির নহর, ওই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে শরাবের নহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আরে সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? চারটা। কথা বলেন কয়টা? চারটা। আমরা দুধ দেখেছি, কখনো দুধের নহর দেখেছি? না। মধু দেখেছি, কখনো মধুর নহর দেখেছি? না। শরাব দেখেছি, শরাবের কোনো নহর দেখেছি আমরা? না। তবে পানিও দেখেছি, পানির নহরও দেখেছি। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে চারটি নিয়ামত দান করব, দুধের নহর, শরাবের নহর, পানির নহর আর মধুর নহর। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? চারটা। কারা পাবে? কারা পাবে? যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। কথা বলেন, কারা পাবে? যারা ঈমান আনবে, ঈমান আনবে কার উপর? আল্লাহর উপর। সূরা বলেন, ঈমান আনবে কার উপর? আল্লাহর উপর। আর নেক আমল করবে কার জন্য? আল্লাহর জন্য। সিজদা দিবে কাকে? আল্লাহকে। সূরা বলেন, সিজদা দিবে কাকে? আল্লাহকে। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যারা নাকি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাও, যারা নাকি কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাও, রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে তোমরা তোমাদের এই হায়াত 60 বছর 70 বছরের হায়াতকে, 60 বছর 70 বছরের জিন্দেগিকে তোমরা যদি কোরআন অনুযায়ী তোমরা যদি চলো, কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাদের যদি জীবন গঠন হয়, তোমাদের সমাজ গঠন হয়, রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আবার কোন আয়াতে রব্বুল আলামিন বলেন,